নমস্কার আমার প্রিয় দর্শকবৃন্দ, ভাই বন্ধু, আত্মীয় স্বজন, মাতা ও ভ্রাতা সকলকে আমার যথাস্থানে প্রেম প্রীতি ভালোবাসা ও ভক্তিপূর্ণ প্রণাম। এই শ্রদ্ধা ভক্তি কথা আমরা বলি, এটা আমরা প্রত্যেকে পাই। কেমন করে শ্রদ্ধা করতে হয়, ভক্তি করতে হয়, এটা আমরা কোত্থেকে শিখেছি, এই শব্দগুলো কোত্থেকে শুনেছি? নিশ্চয়ই আমাদের অভিভাবক এবং পূর্বপুরুষের মাধ্যমে পেয়েছি। আমার বলার উদ্দেশ্য, আমরা যেটা দেখেছি আমরা সেটাই করেছি। জন্মের থেকে নিয়ে আমরা তাই করে আসছি, যেটা দেখি। এবং আমার বাবা মা, আমার আরও যারা গুরুজনরা আছেন, পাড়া প্রতিবেশী সমাজে আমরা যেটা দেখি সেটাইকেই বুঝি এবং বুঝে সেইভাবেই করার চেষ্টা করি। এবং তার ভিতরে আর একটা জিনিস কাজ করে, যে আমাদের রুচি ভালোতে কি মন্দতে, যার যেমন রুচি সে তেমনটাই অনুসরণ করে, তেমনটাই করে। এবার কথা হচ্ছে কি, মোবাইল। আচ্ছা, আমি যদিও বলি, আপনি আমার কাছে একটা মোবাইল আছে, সে মোবাইলটা হ্যান্ডসেট। আমার কাছে একটা মোবাইল আছে যেটা হ্যান্ডসেট, সেটাতে আমি কল করি, কল আসলে কল রিসিভ করি, আমার কাজ চলে যায়, মেসেজ আসে, সেটাতে নিয়মিত রিচার্জও করি, ব্যাটারিও রিচার্জ করি, সব কিছু করি। এবার আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি, আচ্ছা এই হ্যান্ডসেটটা কি বদলানো জরুরি, এটা কি বদলানো দরকার, তো আপনার কি উত্তর থাকতে পারে? আপনি কি উত্তর দেবেন? হ্যাঁ ভাই, আজকে মানুষ কোথায় পৌঁছে গেছে, চন্দ্রে পৌঁছে গেছে। আজকে এই হ্যান্ডসেটে আর হ্যান্ডসেট মোবাইলে আর বিশেষ কোনো কাজ হয় না, এটাতে এর বিশেষ প্রয়োজন নেই। কেননা এর থেকে অনেক অনেক উন্নত ধরনের মোবাইল বেরিয়ে গেছে। এই হ্যান্ডসেটকে আজকাল কেউ দেখেও না। তাহলে তোমার এই হ্যান্ডসেটটা বদলিয়ে এর পরিবর্তে একটা নতুন সেট নেওয়া দরকার, অ্যান্ড্রয়েড মোবাইল নেওয়া দরকার, কিছু না হলে অ্যান্ড্রয়েড মোবাইল। এইবার মনে করুন আমার কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে কোনো একটা কোম্পানি। এবার মোবাইলের বিভিন্ন রকমের কোম্পানির মোবাইল আছে, এবং সেই কোম্পানির মোবাইলের অনেক প্রকারের মডেল আছে, আবার তার ভার্জনও আলাদা আলাদা আছে। এরপরে দেখা যায় আইফোন আছে, আইপড, আরও কি কি কত কিছু, যেগুলির নাম আমিও ভালো করে জানি না। তো বিষয়বস্তু হচ্ছে, এই অ্যান্ড্রয়েডওয়ালা বলে যে আজকাল 4G থেকে 5G হতে যাচ্ছে। এই কিছুদিন আগেই আমার নেট ভালো আসছে না, তো আমি বলছি, ভাই 4G কি তাহলে বেকার হয়ে গেল? এখন কি 4G মোবাইল সেট যাদের কাছে আছে তাদের সবাইকে কি মোবাইল ফেলে দিতে হবে? ফেলে দিয়ে কি 5G মোবাইল কিনতে হবে? তো সুন্দর পলিসি দেখা যাচ্ছে। তার মানে কি, আমাদের এখানে একটা জিনিস আসছে কি, আপডেট। আমাকে সবসময় নিজেকে আপডেট করতে হচ্ছে, আর তার সঙ্গে সঙ্গে আমার আনুষঙ্গিক যা কিছু আমি নিয়ে চলি সেগুলিকেও আপডেট করতে হবে, তাই নাকি? তাহলে আমরা সবসময় বদলাচ্ছি, আমরা প্রতি মুহূর্তে দিন বা দিন বদলাতে আছি। তাহলে আমিও একদিন মরে যাব। জন্ম নিয়েছি এই বাবা মায়ের কাছে, এই বাবা মায়ের দয়াতে এই পৃথিবীতে জন্ম নিয়েছি। মরে যাবার পরে আমার আত্মা কোথায় যাবে? আমরা এটাকে বিশ্বাস করি, তাই বলছি। আত্মা কোথায় চলে যাবে? আবার কোথাও একটা জন্ম নেবে। তখন আমার এই শরীর, এই রূপ আর থাকবে না, আমি এই অমিতাভ থাকবো না। তখন হয়তো আর একটা কি নামে জান্নাত যাব, আমার রূপ বদলে যাবে, আমার বাবা মা বদলে যাবে, সব কিছু বদলে যাবে। তো দেখা যায় কি, আমরা এই জন্মেও আমাদের জ্ঞানের মধ্যে আমরা যেটা আমরা জানতে পারি, আমরা জানি আমরা অনেক কিছু বদলেছি।
আমরা অনেক কিছু বদলিয়েছি, পরিবর্তন করেছি আমাদের জীবনেও, আর আমাদের পোশাক পরিচ্ছদ এবং আবশ্যকীয় উপকরণে। তাহলে মোবাইলটা আমার বদলানোর দরকার আছে। মোবাইল আমার বদলিয়ে আপডেট ভার্সন, আপডেট মডেল এবং এখন যেগুলি প্রয়োজন, এখন প্রকৃতপক্ষে দেখতে গেলেও যে অ্যান্ড্রয়েড মোবাইলগুলো আছে তার যদি ভালো ভার্জন না হয়, তো আমরা যত শীঘ্র যে কাজটা করতে চাইছি, এই ফাস্ট দ্রুত গতিতে যে আমাদের এই প্রজন্মের সবাই বেড়ে চলেছে, ফাস্ট থেকে ফাস্ট, অতি ফাস্ট চলছে, তো আমরা সেই গতির সঙ্গে নিজেকে খাপ খাইয়ে আগে চলতে পারবো না। তাই আমাদের নিজেদেরকে আপডেট করার জন্য যখন যে জিনিসগুলি চলছে, যার চলন আছে, সেগুলিকে অ্যাডপ্ট করতে হচ্ছে, নিতে হচ্ছে। ঠিক তেমনিভাবে যুগে যুগে ভগবান আসেন নররূপে। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, আমার যতক লীলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ। ভগবান প্রত্যেক যুগে স্থানকাল পাত্র হিসাবে বিভিন্ন রূপে বিভিন্নভাবে এসে থাকে। আর এনারা যখন না থাকেন তখনও তো দুনিয়াটা চলে। তখন আমাদের কুলগুরু বা আরও অন্যান্য যে গুরু আছে, আমি গুরুর ভিতরে বেশি ঢুকছি না, আমি তথাকথিতভাবে কুলগুরু দীক্ষিত আমরা অধিকাংশ মানুষ আগের থেকে আছি। পূর্ব গুরুদের মাধ্যমেও আমরা দীক্ষিত। কেউ শ্রী চৈতন্যদেবের শরণাপন্ন, কেউ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের শরণাপন্ন, কেউ মোহাম্মদ রসুলের শরণাপন্ন, কেউ আমরা জিসাস খ্রাইস্টের ভক্ত, কেউ বুদ্ধদেবের ভক্ত, কেউ শিব, কালী, পার্বতী, এরকমভাবে আমরা বিভিন্ন দেবদেবীরও ভক্ত আছি। তো প্রত্যেকটি দিকে সবার উদ্দেশ্য সেই ঈশ্বর প্রাপ্তি, আলোর পথে যাওয়া, আলোর পথে এগিয়ে যাওয়া, বিকাশের দিকে যাওয়া, উন্নতির দিকে যাওয়া, উন্নতির চরম স্থানে পৌঁছানোই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য, তাই নয় কি? আর উন্নতির চরম স্থানটা কোথায়? ঈশ্বর পরম ধর্ম। তাহলে এটাই যদি সত্য, ষড়ৈশ্বর্যবান যিনি, আমরা যিনি ভগবান হচ্ছেন ষড়ৈশ্বর্যবান, তো আমরা কেউ চাই না আমার কাছে কোনো একটা গুণ কম থাকুক। আমরা চাই মাস্টার, আমরা মাস্টার হতে চাই, সব কিছুতে মাস্টার হতে চাই, তাই না? তাহলে সব কিছুতে মাস্টার যিনি, তাকে ধরতে হবে। তো যখন সেই মাস্টার আসেন, ওয়ার্ল্ড টিচার যখন আসেন, তখন তাকেই ধরার আবশ্যক। যখন তিনি না থাকেন, তখন আমি যার কাছে গেলে তার সন্ধান পাই, তার কাছে পৌঁছাতে পারি, তাকেই ধরতে হবে। তাহলে এই যে কুলগুরু কিংবা আরও যে অন্যান্য গুরু আছেন, তারা হচ্ছে সেই স্বরূপ। যেমন দিনের বেলায় সূর্য থাকে, তখন আমাদের আর কোনো প্রকারের না টর্চ লাইট দরকার পড়ে, না মোবাইল লাইট দরকার পড়ে, না চন্দ্র, তারা, নক্ষত্রের বিভিন্ন কোনো প্রকারের আলো আমাদের দরকার পড়ে না, কারণ সূর্য আছে। ঠিক তেমনি সদ্গুরু পুরুষোত্তম ভগবান যখন আবির্ভূত হন, ধরাপৃষ্ঠে আসেন, তখন আমাদের আর কোনো গুরুর প্রয়োজন পড়ে না, তখন তাকেই ধরতে হয়। আর তা না করে যদি আমি সেই আলো ধরে থাকি, তাকেও আমি বুঝতে পারবো না। যেমন আমি দিনের আলোয় যদি মোবাইলটা চালাই, কিংবা আমি রাস্তায় যাচ্ছি, আজকাল সরকারের কি একটা নিয়ম আছে, নতুন মোটরসাইকেল বা যেসব গাড়িগুলি তৈরি হচ্ছে, তাতে নাকি লাইট 24 আওয়ার্স চলতে থাকে। 24 আওয়ার্স চলা সত্ত্বেও আমরা যখন রাস্তায় বেরোই, আমাদের সামনে থেকে কোনো গাড়ি আসলে সেই গাড়ির লাইটটা আমাদের চোখে পড়ে না, কিন্তু সন্ধ্যা হতে না হতেই যে কোনো গাড়ির লাইট আমাদের চোখে পড়ে।
তাই নয় কি? ঠিক তেমনি সদ্গুরু পুরুষোত্তম সেই বার্তাবাহী যখন সংসারে আসেন, তখন আর কোনো গুরুর মহত্ব আমাদের সামনে দেখা যাবে না। যেমন দিনের আলোকে মোবাইলের লাইট না আর কোনো হ্যালোজেন লাইটও চোখে পড়ে না, কিন্তু সেগুলি আছে। ঠিক যেমন রাত্রে তারা, নক্ষত্র, চন্দ্র সব কিছু থেকে যেমনি সূর্য উদয় হয়, আস্তে আস্তে তারা হয়ে যায়, উধাও হয়ে যায়, ভস্ম হয়ে যায়। ঠিক তেমনি আমরা যারা সদ্গুরুকে পেয়েছি, তাদের চোখে আর কোনো লাইট দেখা যায় না, আর কোনো গুরুর গুরুত্ব তখন আছে যখন সূর্য নেই, মানে সদ্গুরু নেই, তাই নয় কি? কিন্তু তাদের যে কোনো মূল্য নেই, মর্যাদা নেই, এটা কিন্তু আমি বলতে চাইছি না। তাদেরও উচিত সেই সদ্গুরুর শরণাপন্ন হওয়া, তার আশ্রিত যারা আছে তাদেরকে সেই আলোর পথে নিয়ে যাওয়া। তাই আমি শুনেছি কুলগুরুরা যখন আগে দীক্ষা দিতেন, তখন কানে কানে মন্ত্রটা দিতেন এবং বলে দিতেন যে যদি তুমি কোনো দিন সদ্গুরুর সন্ধান পাও, তুমি তার শরণাপন্ন হও। আজকাল হয়তো এটা বলেন, কিন্তু আমি একজন খাঁটি বৈষ্ণবের মুখে শুনেছি, একজন খাঁটি গুরুর কাছে শুনেছি এই কথাটি আগে বলা হয়। যাই হোক, তাহলে আমাদের জীবনে গুরুর প্রয়োজন তো আছেই। গুরু বিনা তো আমরা কিছুই শিখিনি, হাঁটতেও শিখিনি, বলতেও শিখিনি, কিছুই দেখিনি। আমরা যা কিছু করি তার ভিতরে কোনো না কোনো মাধ্যমে আমার জীবনে কেউ না কোনো মাধ্যম আমার গুরু হয়ে দাঁড়িয়েছে। তাই সদ্গুরু পুরুষোত্তমকে ধরলে সেখান থেকে সব কিছু জানা যায়, শেখা যায়, তাই নাকি? তো গুরুর প্রয়োজন আছে, আর গুরু বদলানো যায় নাকি এ কথাটাও অনেক লোকে বলে। আর ঠিক সময় সেটা করার দরকার আছে। গুরু গ্রহণ ঠিক সময় করা দরকার, নাহলে পরে করলে, অসময়ে করলে কোনো লাভ হবে না। যেমন কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকায় করে ট্যাস ট্যাস। পাচায় না নোয়ালে বাঁশ, পাকায় করে ট্যাস ট্যাস। তেমনি আমাদের ঠিক উপযুক্ত সময় শাস্ত্রেও আছে 12 বছর বয়সে দীক্ষা নেওয়ার, কিন্তু সেই 12 বছর বয়সে যেতেবেলে আমার ভালো লাগে, আমি তো ভালোই আছে, সূর্য ভলিয়া সূর্য যেমন, কিন্তু যখন প্রয়োজন বিদ্যমানের অনুভব করবে তখন আর সময় সারা দুনিয়াকে আলু। তাই সময়তে মন মাঝে তুই পাড়ি ধরবি না, ভগবান কাজ করলে তখনই অবতারী সদ্গুরু পুরুষোত্তম প্রয়োজন এবং তার যে সর্বকারিতা অ্যাকচুয়ালি দিয়ে তাকে নামাবার সুফলটা সেটা আমরা যাক অনেক লম্বা হয়ে গেছে। আমি জানি এই সদ্গুরু আপনারা আমার পুরুষোত্তম বলে এত লম্বা ভিডিও হচ্ছে, তবু আমার মনে আসতে বলে করে আপনাদের যদি সেতে বলে এই যে অন্য গুরু মানে এটি বলে আজকের এই ভিডিওতে গুরু থাকছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। এ মানে এই পৃথিবীটা জয় গুরু। আর এই বিষয়ে যদি আরো যেতে কথা আমার তো মনে হয় না আমি বলে শেষ করতে পারবো, তাই আমি এখানে স্টপ করছি। হয়তো সম্পূর্ণ হয়ে থাকতে পারে, এই বিষয়টি ক্লিয়ার হয়ে থাকতে পারে, সুস্পষ্ট হয়ে থাকতে পারে, নাও হয়ে থাকতে পারে, সেটা আপনারাও জানবেন। যদি আপনারা কিছু কমেন্ট করে জানান যে না এর উপরে আরেকটু কিছু আলোচনা হোক, তাহলে আমি নিশ্চয়ই আলোচনা করব। তবে আমি এমনও কোনো হোমরা কোনো গুরুত্বপূর্ণ বিরাট মানুষ নই, জ্ঞানী মানুষ নই যে আমি এই কথাটা দাবি রাখি। তবু আমি ক্ষুদ্র জ্ঞানের থেকে যা বলছি, যদি আপনাদের কিছু ভালো লাগে আর যদি মনে করেন যে আমি আরও কিছু বলতে পারি আপনাদের প্রয়োজনীয়, তাহলে আমাকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আপনার সঙ্গে জুড়ে রাখবেন। এটি বলে রাখছি। সর্বে সুখিনো ভবন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণী পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ হবে। নেক্সট ভিডিও আনা পর্যন্ত আপনারা সুখে শান্তিতে
পরমানন্দে থাকবেন, এটাই প্রার্থনা জানাই। জয় গুরু।